তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের টিকটক একজন চৌধুরী ভাইকে নিয়ে। এই চৌধুরী ভাই প্রেমে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে গেছে, তাই আমরা তার কাটা গায়ে নুন ছিটানোর জন্য চলে আসলাম। তো ভগবানের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাকে ক্ষমা করে দিবেন। কেন কেন ভাই, তুই কি চুরি করছস নাকি ডাকাতি করছস? তোকে আমরা ক্ষমা করে দিতাম। আমিও তো আজকে পৃথিবীতে থাকবো না। ভাই ভাই কি বলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আত্মহত্যা করা মহাপাপ ভাই, তুই এইভাবে ভাঙিয়ে পড়িস না। কেন ভাই, কি হয়েছে তোর? একটু কথাগুলো শুনি ভাই। ভাই তোর টাকা সমস্যা? ভাই সমস্যা না লাগলে তুই আমার থেকে নিয়ে নিস। কারণ শখের নারীটাকে হারিয়ে আজ টিকতে পারে না। ও আচ্ছা, তাহলে আপনার এই সমস্যা না? সাবস্ক্রাইবার বাবু অরতকা চাক্কার হ্যাঁ, এই বিষয় আসলে তোর জন্য আমরা কিছুই করতে পারবো না, কারণ তুই প্রেম করছস, তুই এখন মরবি, এটাই তোর পরিণাম। তুমি খুব ভাগ্যবতী যে আমার মতো পুরুষে তুমি হারিয়ে ফেলেছো অনেক আগে। ভাই তোর টিকটকের আমি লজিক বুঝলাম না। সে যদি আসলে ভাগ্যবতী হয়ে থাকে তাহলে তোকে কেন হারাব? আর তুই কি এখানে বুঝাইতে চাইতেছস তুই অনেক হ্যান্ডসাম, তুই অনেক কোয়ালিটিফুল, তুই অনেক স্কিলফুল, তাই তোকে ও হারিয়ে ফেলছে, তাই ওর এখন দুর্ভাগ্য? এটা আবার তুই পাঠ ছোদাই বলতেছিস তুমি অনেক ভাগ্যবতী? তুই একটা কোয়ামিয়া না? তোর মতো ছেলের সাথে যে ও রিলেশন করছে এটাই তো তোর 7 জন্মের সৌভাগ্য। তোর ভেষভূষা দেখছস, টোকাই না হয়েও তোকে টোকাইয়ের মতোই লাগে। কি রে রুবি, তুই তো কই তার কোনোদিন দাঁড়ি দেবি না, তুই তো ঠিকই চলি গেলি। আজকে আয় থাকতে পারি না তোর দ্বারা। কেমনে আসছ তুই? আরে তুই চলে যেতি। হেতি কেমনে আছে সেটা তো কইতে হাইতাম না ভাই, কিন্তু হেতি তোরে থুই যায় বালা কামে করছে, কারণ তুই যেন হুন্দু হলা, হুন্দু ইয়া লোক এটি হেতা বালা করিয়ে জানে। তুই যেন রাত হইলে গান রাখাস আর দিন হইলে হাসি হয়ে ঘুম যাস, এটা হেতি বালা করিয়ে জানে। এই কারণে তোর মতো বোকা চুদারে হেতি থুই গেছে কই, আর হেতি 100% রাইট কামে করছে, বুঝছস নি বোকা চুদা? শাশুড়ি আম্মা, আমি আপনার জিরো পাওয়ার জন্য আপনার পায়নতে ধরছিলাম, আফসুস আপনার ইক্কি আমার জন্য মন গলে নাই। ভাই আফসোস না, এটা তো তুই সৌভাগ্য কর যে তোর মতো বাদাই মেয়ে গাঁজাখোর ওর মেয়ের সম্বন্ধের কথা তুই গিয়ে ওনাকে বলছ, তারপরে উনি তোকে ঝাড়ু পিটা জোতার বাড়ি না দিয়েই তোকে সসম্মানে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি হইলে তো তোকে ঝাড়ুর বাড়ির সাথে জোতার মালা গলায় দিয়ে বাড়ি থেকে বের করতাম। হাই রে কি কপাল, আমার মনের মানুষ পাইলাম না। যারে একবার পাইলাম তারে ধরে রাখতে পারলাম না। মানে এটা কি করলো ভাই? আমি তো আসলে বুঝতেছি না ভাই। মানে টিকটক ভিডিও শেষে এরা এগুলো কি করতেই হবে? এসব বাঞ্চদি কি করতেই হবে ভাই? আসলে মনে হয় এদের টিকটক এন্ডলেস হাফানি ব্যারাম আছে। মানে সব টিকটক ভিডিও শেষে এরা এরকম হাফানি ব্যারামের টাইপের কোনো না কোনো একটা কাণ্ড করবে। আসলে ভাই তোরা আগে তোদের চিকিৎসা করা, তারপরে টিকটক করতে আসিস। আর এগুলা টিকটক নাকি বাঞ্চদি শালার ফুট, এখানে আবার প্রেমে ছেকা খেয়ে দুঃখ প্রকাশ চোদাইতে আসছস। আগে গিয়ে মাদার চো নিজেদের টিকমেং করা, তারপরে এসব বোকা চোদাগিরি করিস। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা 1 নাম্বার বোকা চোদা, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন আরো ইন্টারেস্টিং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভাই ভালো, আজকে ভিডিও পর্যন্ত। এরা তোমার করবেন, আমরা তো হাসবে, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।